2018 সাল থেকে শুরু হয়েছিল লেজেন্ডারি অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটি বেঙ্গলের মধ্যে প্রথম ব্রাইডাল মেকআপ অ্যাওয়ার্ড হিসেবে পরিচিত। এর প্রথম নাম ছিল লেজেন্ডারি মেকআপ অ্যাওয়ার্ড। এটি পরবর্তীকালে চেঞ্জ হয়েছে লেজেন্ডারি অ্যাওয়ার্ড। এখানে জাজমেন্টের ভিত্তিতে মডেলদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। এখানে 3 জন মেকআপ আর্টিস্টকে আইকন মেকআপ আর্টিস্ট অব দ্য ইয়ার দেওয়া হয়। এছাড়াও এলিগেন্ট মেকআপ আর্টিস্ট হিসেবে 10 জনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। আসুন দেখে নেওয়া যাক এখানে যারা উপস্থিত ছিলেন স্পেশাল গেস্ট হিসেবে তারা কি বললেন এবং এখানে যারা অ্যাওয়ার্ড পেলেন তারাই বা কতটা খুশি, সবটাই তুলে ধরবো আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলের মাধ্যমে। আর আপনারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। অবশ্যই যারা উদ্যোক্তা সবাইকে ধন্যবাদ জানাবো, তার কারণ বছরের পর বছর প্রায় 1 দশক ধরে চলল নবীন প্রতিভা এবং তার সঙ্গে সঙ্গে যারা প্রবীণ কাজ করছে তাদের একটা মিলন ক্ষেত্র হয়ে উঠেছে এবং প্রত্যেকবার এক নতুন প্রতিভাকে স্বীকৃতি জানায়। এটা আমাদের অত্যন্ত গর্বের এবং এই কাজটা হয়তো অনেক বড় বড় যারা অর্গানাইজেশন সংস্থা করতে পারত, কিন্তু আমি নিজে দেখেছি ইন্দ্রনীলের নেতৃত্বে কিভাবে প্রাণান্তকর একটা প্রচেষ্টার মাধ্যমে সে স্বীকৃতিটা জানায়, যেখানে সামনে দাঁড়িয়ে তাদেরকে সামনাসামনি দেখতে এবং তার প্রতিবার কথা জানতে। আমি সবার কাছে আবারও ক্ষমা প্রার্থী, দেরি করে এসেছি, সাধারণত আমি দেরি করে আসি না, আজকে আমার কিছু করার ছিল না, খুব ভালো লাগছে। একটু ডান দিকে ইম্পর্টেন্ট পার্সোনালিটিকে আমরা পেয়ে ভীষণ আনন্দিত। তো একটা জোরে ফর বেস্ট অ্যাক্ট্রেস বিগ স্ক্রিন অ্যান্ড দ্য ক্যাটাগরি, এই অ্যাওয়ার্ডের জন্য তুমি নমিনেটেড এবং ডেফিনেটলি আমরা তোমার অ্যাক্টিং দেখেছি অ্যান্ড উই আর ভেরি প্লিজ অ্যান্ড হ্যাপি টু সি ইউর অ্যাক্টিং। তাই আরেকবার জোরে হাততালি হবে এত সুন্দর একটা প্রেসিডেন্স অ্যাওয়ার্ড তুলে দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞতা স্যার রিকোয়েস্ট করবো। ভালো লাগছে। আর যেখানে এরকম একটা প্রোগ্রাম যেখানে যারা রিজার্ভ করে তাদেরকে সম্মানিত করা হয়, তো এর থেকে আমি বলবো মানে আমি খুব ভালো বক্তা নই, মানে অত গুছিয়ে বলতে পারি না। আমার সাবজেক্ট হলে হয়তো আমি সারাদিন বক্তব্য করতে পারি, কিন্তু যাই হোক সত্যি সবার মাঝখানে এসে খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আগে পর্বটা হয়ে যাক, একটা সম্মাননা প্রদান করা হচ্ছে এবং রমানিকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানে আজ ইয়াদে চলে যাচ্ছি আমাদের স্টার নোয়া অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে। প্রথমে আমি স্টেজে ডেকে দিতে চাই পূজা বেগম। প্লিজ কাম অন দ্য স্টেজ, পূজা বেগম। তো বেসিক্যালি আগে হতো শুধু মেকআপ আর্টিস্ট ও মডেল এনাদেরকে নিয়ে, এখন সেলিব্রিটি প্লাস ফিল্ম অ্যাক্ট্রেস, টেলিভিশন অ্যাক্ট্রেস সবার জন্যই লেজেন্ডারি অ্যাওয়ার্ড রাখা হয়েছে। আর এটা এই লেজেন্ডারি অ্যাওয়ার্ড কিন্তু এরকম না যে গেলেই পাওয়া যায়, এখন ম্যাক্সিমাম 99% অ্যাওয়ার্ড শো। এখানে অনেক মানে আমি একদম লাইভ নিয়ে শোনা, কারণ পুরোটা আমরা এখনই সবকিছু রিভিল করতে পারবো না, কারণ আমাদের পুরো ব্যাপারটা অফিসিয়াল এখনো রিলিজ হয়নি। তো যদি একটু গিয়ে শোনা। নমস্কার, আমি প্রীতম দেব। এখানে আসতে পেরে খুব খুশি লাগছে। আর এত ট্যালেন্টেড মানুষদের সামনে দিয়েছি, একটা ছোট্ট বাচ্চা একটা পারফরমেন্স করবো, ভীষণ ভালো। আর অরণের কথাতে আসবো, অনেকদিন ধরে ওর সাথে কাজ করবো করে হয়ে উঠছে, যে একটা সময়ের ব্যাপার, যখন সময় থাকে তখন কাজটা হয়। আর কিন্তু একটাই গান রয়েছে আমাদের এখানে, নচিকেতা চক্রবর্তী গিয়েছে গানটা। পুরো গানটা মানে আমি 2 লাইন থেকে 3 লাইন আমি শোনাচ্ছি। আমাদের দুজন গান হলো নতুন করে প্রথম গান, আর গানটা 2 লাইন শোনা। কেন মনে হয় আমি তো ছিলাম না কোথাও, সব চেনা মুখ আজ তো মুখোশ হয়ে যায়। সেখান থেকে মিউজিক তার আগে থেকে চলছিল, বাট ছবির জন্য মানুষের জন্য ফর পিপল মিউজিক করা শুরু হয় লাস্ট 5 বছর ধরে। প্রথম ছবি ছিল কিশমিশ, সেখান থেকে জার্নি চলতে থাকে। তবে এটা ভালো লাগলো যে এখানে মন মানে না বেশ কটা হাত দেখলাম উঠেছে। মন মানে না যারা দেখেছেন, আপনারা সত্যি দেখেছেন তো? তাহলে 7 দিনের বেশি চললো না কেন? সুন্দরী দোহাই দোহাই মান করো, আজ নিশিতে কাছে থাকো না। অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো।
আজকে যে লেজেন্ডারি অ্যাওয়ার্ড শো ক্লাব ইয়াদিন ফটোগ্রাফিক্সের পক্ষ থেকে এত একটা প্রোগ্রাম করালো, কেমন লাগছে? এখানে মডেল, মেকআপ আর্টিস্ট সব নিয়ে যে প্রোগ্রামটা হলো। আসলে মডেল হোক, মেকআপ আর্টিস্ট হোক, অভিনয় হোক, পরিচালনা হোক, সবই তো নন্দন তত্ত্বের মতো। এবং ইন্দ্রনীল গত কয়েক দশক ধরে এই নন্দন তত্ত্বে যে স্বীকৃতি দিচ্ছে, প্রতিনিয়ত যে নবীন প্রতিভাকে তুলে আনছে, এবং সেটা আজ নয়, দীর্ঘদিন ধরে করছে। আমার মনে হয় এই মহানগরের ক্যালেন্ডারে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভেন্যু। এবং ইয়াদে ফটোগ্রাফিক্সের যে অ্যাওয়ার্ডের দিনটা, এটা আমাদের ক্যালেন্ডারে, সাংস্কৃতিক ক্যালেন্ডারে কলকাতায় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এসে ভালো লাগছে, গর্বিত বোধ হচ্ছে। থ্যাংক ইউ দাদা। আছো বলো আগে। আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি দিদি। আজকে লেজেন্ডারি অ্যাওয়ার্ড শো এবং ইয়াদিন ফটোগ্রাফিকের পক্ষ থেকে এত সুন্দর একটা প্রোগ্রাম হলো, কি বলবে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রথমে ধন্যবাদ জানাবো ইয়াতে ফটোগ্রাফিক্সকে ইন্ট্রোডিউস করে করার জন্য এবং আমাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য, তার জন্য অনেক ধন্যবাদ। এরকমভাবে আরও অ্যাওয়ার্ড শো করুক এবং আমাদের মতো আর্টিস্টদের আরও উৎসাহ দিদি এখন বলবেন আমি সোনাকে দাস। আজকে লেজেন্ডারি অ্যাওয়ার্ড 2026 এবং ইয়াদিন ফটোগ্রাফিক্সের পক্ষ থেকে যে আপনি আজকে অ্যাওয়ার্ডটা পেলেন, কেমন লাগছে? ভীষণ ভীষণ এক্সাইটেড, মানে আমি ভীষণই খুশি। আমি এক্সপেক্ট করিনি এরকম কিছু একটা আমার সাথে হতে চলেছে। কারণ প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট, প্রত্যেকটা ব্রাইডাল ইন্ডাস্ট্রির সাথে জড়িত যেসব মানুষ রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের সাপোর্ট, ভালোবাসা না থাকলে কখনোই এই স্টেজটা পেতাম না, এই ভালোবাসাটা পেতাম না, যেটা আমার কাছে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। আমি ভীষণই হ্যাপি আছি। থ্যাংক ইউ। কোনটা বলবেন? আমার নাম তমালিকা রায়। আজকে যে ইভেন্টটা হচ্ছে মেকআপ সেরিমনি প্লাস অ্যাওয়ার্ড শো, সেটা নিয়ে যদি দু এক কথা বলেন। এটা তো বহু মানে ইয়াদের ফটোগ্রাফিক্স প্রথম ইভেন্ট অর্গানাইজার যারা এরকম মেকআপ ফেস্টিভ্যাল এবং অ্যাওয়ার্ড শো আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্টার্ট করে। তো ম্যাক্সিমাম টাইমেই আমি এই প্রোগ্রামের পার্ট হয়ে এসেছি এবং এবারেও আসতে পেরে আমি সত্যি খুবই কী বলবো, নিজেকে লাকি মনে করছি। আর সবথেকে বড় কথা, এখানে যারা মেকআপ আর্টিস্ট আছে, মডেল আছে, তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, যারা কৃতি তাদেরকে সম্মানিত করা হয়, যেটা অনেকটা বড় ব্যাপার। আর এরকম প্ল্যাটফর্ম সত্যি খুবই প্রয়োজন। থ্যাংক ইউ। লেজেন্ডারি অ্যাওয়ার্ড পেলে কি বলবে? লেজেন্ডারি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, যেখানে বড় বড় লেজেন্ডসের থেকে আমাদের শেখা, সেখানে একটা ছোট্ট প্রত্যেকটা অ্যাওয়ার্ড একটা ভালো কাজ করার সাহস, এরকম পেলে ভালো লাগে। মনে হয় যে আরো ভালো কাজ করি, মন দিয়ে কাজ করি, মানুষের জন্য ভালো কিছু গান দিয়ে যাই। ওকে, থ্যাংক ইউ দাদা। প্রীতমদা, প্রথমেই জিজ্ঞেস করবো কেমন আছো এবং আজকে একটা নতুন অ্যাওয়ার্ড শো ইয়াদিন ফটোগ্রাফিক্সের, কেমন লাগছে এখন অবধি যতক্ষণ এসেছো? ভীষণ ভালো লাগছে। এত ট্যালেন্টেড একটা বাচ্চা মেয়ে, আমি ডান্স দেখলাম, क्या बात, আমি তো মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর প্রতিভা আর এত সুন্দর সুন্দর, আমি এখন অ্যাওয়ার্ড যাদের দিচ্ছে তারা তো মেকআপ আর্টিস্ট হবে আই থিঙ্ক। আর তার আগে কিছু পারফরমেন্স আমি মিস করে গেছি, একটু লেট হয়ে গেছে বলে জ্যামে পড়েছিলাম। তো বেশ খুব এক্সাইটেড, আরো কিছু হয়তো দেখতে পাবো সামনে। খুব ভালো। এই প্রোগ্রামে কি প্রথমবার না এর আগেও আসা হয়েছে কোনো? অ্যাকচুয়ালি এই প্রোগ্রামে এই প্রথমবার আমি আসছি। তার কারণ হচ্ছে আমাদেরই একটা ফিল্ম আপকামিং আসছে, আমাদের ডিরেক্টর অয়ন স্টেজে আছে যে অ্যাওয়ার্ড দিচ্ছে। তো ওই ফিল্মেরই কিছুটা প্রমোশন। অয়ন বললো যে তুমি এসো একবার, আমাদের যেহেতু মিউজিক করেছো তুমি, আপকামিং ফিল্মটা আসছে, তাহলে একটু এসো, তাহলে দেখা হবে সবার সাথে। এই আর কি, প্রথমবার। কিছুদিন আগে প্রেস ক্লাবে একটা প্রমোশন তো টাইপস কিছু হলো তোমাদের, এইখানে একটা প্রমোশন। তো কেমন এক্সপেকটেশন? গানের তো তুমি দায়িত্বে রয়েছে, সেক্ষেত্রে তোমার ক্রিয়েটিভিটি আমরা দেখতে পারবো সবাই। তো কি বলতে চাও মুভি নিয়ে? মুভি কেমন এবং গানের বিষয়টাও একটু বলে দাও। দেখো, গানের বিষয়ে বলতে চাই যে সবাই খেটে খুঁটে নানা ধরনের গান রেডি করার চেষ্টা করছে এবং মানুষের সামনে নিয়ে আসছে। তো অনেক কন্টেন্ট আসছে বলে আমার মনে হয় যে গানের সংখ্যাটা অনেক বেশি হলে মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে। তো আমি বলবো মানুষের কাছে একটাই কথা বলবো যে ধৈর্য ধরে গানগুলো একটু শোনো। আশা করি সবাই খেটে খুঁটে ভালো কিছু বানাচ্ছে, একটু টাইম দিয়ে শোনো এবং ভালো খারাপ কমেন্ট করে জানো, যাতে পরের বার আরো ভুল ত্রুটিগুলো ঠিক করে বেটার কিছু করতে পারে। বলো, কোন ক্লাসে পড়ো? আজকে যে তুমি ডান্স করলে একটা ইন্ডিয়ান একটা ওয়েস্টার্ন, কেমন লাগছে? আর এই অ্যাওয়ার্ডটা পেয়ে কেমন লাগছে? Aisha Bibi on stage to receive the award in the category of Star Award. After that, please be ready, Shilpa Pandit. Shilpa Pandit.
ম্যাডাম আপনি একটু আগে বলছিলেন যে আপনিও একসময় নাচতেন, এখন মানে নাচ করছেন না, সেটা আপনার মেয়ে করছে? মেকআপ জগতের সঙ্গে যুক্ত ছিলাম। আচ্ছা। লেজেন্ডারি মেকআপ অ্যাওয়ার্ডে মেকআপ আর্টিস্টদের প্রচুর অনেকে এসেছেন মেকআপ ইন্ডাস্ট্রি থেকে। তো আমিও কখনো হয়তো ভাবতাম যে এরকম একটা আসবো স্ক্রিনে, কিন্তু আজকে এরকম একটা স্টেজে আসবো। আমার মেয়ে নাচটা নিয়ে এগোচ্ছে, আমার তো ওই কাজটা একটু নিজেকে ব্যাকওয়ার্ড ছাড়িনি পুরো কাজ, কিন্তু একটু নিজেকে একটু পিছিয়ে আনতে হয়েছে। তো যাই হোক, দাদা আজকে এখান থেকে ও নমিনেশন পেয়েছে এবং অ্যাওয়ার্ডটা পেয়েছে, ওকে সবাই মনে করেছে অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করে, এটা আমাদের কাছে খুব খুশির একটা মুহূর্ত। আচ্ছা দাদা, বলছি আপনার মেয়ে এত কম বয়সে এত সুন্দর নাচ শিখেছে এবং ম্যাডামও মেকআপ আর্টিস্ট আছেন, তো কি বলবেন মেয়ের ভবিষ্যৎ নিয়ে, কি প্ল্যান আপনার? ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা। আপনার নামটা? ম্যাডাম আপনার নামটা? থ্যাংক ইউ। নামটা একটু বলবেন? আমার নাম লীনা বিশ্বাস। আজকে লেজেন্ডারি অ্যাওয়ার্ড 2026 এবং ইয়ারডিন ফটোগ্রাফিক্সের পক্ষ থেকে যে এতদিন একটা অ্যাওয়ার্ড শো হচ্ছে, কি বলবেন, কেমন লাগছে এসে? খুব নস্টালজিক লাগছে জানো তো, বিকজ আমি ইয়াদে ফটোগ্রাফিক্সের সাথে মানে 2018 থেকে ইয়াদে ফটোগ্রাফিক্স শুরু হয়েছে এবং আমি ওদের সাথে অ্যাসোসিয়েটেড 2019 থেকে। তখন আমি অ্যাঙ্কারিং এবং মডেল হিসেবে যুক্তছিলাম, আর আজকে আমি অভিনেত্রী হিসেবে এখানে নমিনেটেড। তো অবশ্যই এসে ভীষণ ভালো লাগছে এবং ভীষণ হোপফুল, দেখা যাক কী হয়। আর যারা ভবিষ্যতে এই প্রফেশনে আসছে, অ্যাজ আ মেকআপ আর্টিস্ট বা মডেল বা অ্যাক্ট্রেস, তাদেরকে কি বলতে চাও? অবশ্যই পেশেন্সটা রাখতে হবে, এটাই বলতে চাই, বিকজ আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা সবথেকে বড় দরকার সেটা হচ্ছে ডেডিকেশন অ্যান্ড পেশেন্স। কাজ কবে পাবো মানে তার জন্য ধৈর্য হারালে চলবে না। ইউ হ্যাভ টু বি ডেডিকেটেড এবং কী বলবো বা হার্ড ওয়ার্কিং এবং পেশেন্সটা ধরে রেখে চুপচাপ বসে রাখতে হবে, নিজের কাজটা নিজেকে করে যেতে হবে। ডেফিনেটলি তোমরা তার ফ্রুটটা নিশ্চয়ই পাবে। থ্যাংক ইউ ম্যাডাম। আজকে লেজেন্ডারি অ্যাওয়ার্ড 2026 কি বলবে? এছাড়াও তোমার একটা নতুন মুভি আসছে, তো কি বলবে অল ওভার সব প্রোগ্রামটা নিয়ে? আমাদের নতুন মুভি আসছে হাতিমগড়ের হত্যাকাণ্ড, কিন্তু আমি যেটা বলতে চাই যে ইন্দ্রনীলরা নিজে যেভাবে এই অ্যাওয়ার্ড শোটা অর্গানাইজ করছে এবং বহু বছর ধরে আমি শুনলাম করছে, তো আমার প্রথমবারই আসার সৌভাগ্য হয়েছে, আমি এসেছি প্রথমবার। এবং এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে ছবি প্রমোট করা যায়, যেখানে অ্যাসপায়ারিং সমস্ত অ্যাক্টর, মডেল, মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে সবাইকে রেকগনিশন দেওয়া হচ্ছে এবং সবাইকে সবার কাজে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, এটা খুব ভালো লাগলো এবং আমিও এসে ভীষণ আপ্লুত। এবং হ্যাঁ, আমাদের নতুন ছবি আসছে হাতিমগড়ের হত্যাকাণ্ড, যেটার জন্য স্পেসিফিক্যালি এখানে আসা। তো এখানে সঙ্গে আমার অ্যাক্ট্রেসরাও আছে, আমার মিউজিক ডিরেক্টর, আমার টিমটাও এখানে এসছে। তো আমি এর থেকে বেশি বলতে পারবো না, কারণ ছবিটার গল্প আমি এখনই রিভিল করতে পারবো না, জাস্ট বিকজ আমার ট্রেলার আসেনি, খুব শিগগিরই এসে যাবে। এটা একটা থ্রিলার স্টোরি, মার্ডার মিস্ট্রি, আশা করছি খুব ভালো লাগবে। কত তারিখে রিলিজ হচ্ছে ওটা কি জানতে পারি? না, আমাদের অগস্টে রিলিজ হচ্ছে, সেগুলো এখনো ফাইনাল হয়নি, সব সোশ্যাল মিডিয়াতে প্রমোশন শুরু হবে তখন সব আস্তে আস্তে মানুষ। থ্যাংক ইউ সো মাচ দাদা। আজকে যে একটা এত সুন্দর ইভেন্ট করলে মেকআপ আর্টিস্ট এবং সেলিব্রিটি, কি বলবে? দেখো, এটা আমাদের বেঙ্গল ব্রাইডাল ইন্ডাস্ট্রির সব থেকে পুরনো ইভেন্ট, মানে অ্যাওয়ার্ড শো। পুরনো ইভেন্ট মানে পুরনো অ্যাওয়ার্ড শো, যেটা 2018 থেকে আমরা করছি। লেজেন্ডারি মেকআপ অ্যাওয়ার্ড নাম ছিল, এখন লেজেন্ডারি অ্যাওয়ার্ড। আগে শুধুমাত্র মেকআপ আর্টিস্ট ও মডেলদের নিয়েই এই অ্যাওয়ার্ড শোটা হতো, কিন্তু এখন সেলিব্রিটিদের নিয়েও অ্যাওয়ার্ড শোটা হয়। এখানে কিন্তু সেলিব্রিটিরা অ্যাওয়ার্ড দিতে আসে না, এখানে সেলিব্রিটিদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয় সিলেক্ট করে করে। তো এটাই বলবো যে এই অ্যাওয়ার্ড শোটা আমি যেন ইন ফিউচার আরও এগিয়ে নিয়ে যেতে পারি, তোমাদের সবার সাপোর্ট থাকে, সবাই আমাদের হেল্প করে। তো এটাই বলার আছে। আর তো কী বলবো, আমি অত বলতে পারি না, কিন্তু আমি ইভেন্ট অর্গানাইজ করতে পারি প্রপার ওয়েতে, প্রপার ডিসিপ্লিনে, প্রপার ম্যানেজমেন্টে। থ্যাংক ইউ। গরমে আগে বলো। খুব খারাপ আছে, আজকে লেজেন্ডারি অ্যাওয়ার্ড 2026 কেমন লাগছে এসে? ভীষণ ভালো লাগছে, কারণ এখানে এত ট্যালেন্টেড মানুষদের সমাগমে নিজে আসতে পারে, আমার খুব নিজেকে প্রাউড ফিল হচ্ছে। একটু আগে একটা পুচকে হেভি সুন্দর ডান্স হলো, তাকে কি বলতে চাও? এর আগে একটা বাচ্চা খুব সুন্দর একটা নাচ করলো, তাকে কি ভবিষ্যতের জন্য বলতে চাও? এই তো তুমি গানের সঙ্গে যুক্ত আছো। আমি যখন একটা বাচ্চা ডান্স করছে, এরকম এক্সপ্রেশন আমি তো দেখছি, একবার দেখছি, একবার ওর একদম লাইভ এটা দেখছি, আমি অন্য জায়গায় চোখ সরাতে পারছিলাম যে এত সুন্দর মুভমেন্ট, এত সুন্দর ডান্সের যে কলাগুলো দেখাচ্ছে, ভীষণ ট্যালেন্টেড আর খুব ভালো হয়েছে। সে যখন দেখলাম সাজানো গোছানো প্রপার একটা গোছানো ব্যাপার দেখতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা। কতদিন কাজ করছো মেকআপ আর্টিস্ট হিসাবে? কি বলবে আজকে এখান থেকে অ্যাওয়ার্ড পেলে? ভালো
বা আমাদের যে পুরো মানে স্টার্টিং ইন্ডাস্ট্রি হোক বা যে কোনো ইন্ডাস্ট্রিতে ডিজাইনার ছাড়া কিন্তু ইনকমপ্লিট। তাই এই ডিজাইনার ক্যাটাগরিটা আমাদের কাছে অনেক স্পেশাল। তো বেস্ট ডিজাইনার ক্যাটাগরিতে আমি একজনকে আমার সামনে উপস্থিত দেখতে পাচ্ছি। আমি মাদাম করছিলাম বা জোক করছিলাম বলা যেতে পারে। আজকে যে ইভেন্টটা হচ্ছে মেকআপ সেরিমনি প্লাস অ্যাওয়ার্ড শো কি বলবে, কেমন লাগে এই ধরনের ইভেন্টে? বেশ ভালো লাগছে। এই অ্যাওয়ার্ড শোতে আমি অনেক বছর আগেও এসেছিলাম, আজকে আবার আসা হচ্ছে। তখন মডেল হিসেবে এসেছিলাম, আজকে অভিনেত্রী হিসেবে এসেছি। সেটা একটা নতুন এক্সাইটমেন্ট, সবার সামনে নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করতে পেরে খুব ভালো লাগছে। আর আমরা একটা অন্য কাজেও এসেছি, আমাদের নতুন মুভি হাতিম ঘরের হত্যাকাণ্ড, সেটা প্রমোশনেও আমরা এসেছি। আমাদের ডিরেক্টর, বাকি টিম মেম্বার সবাই রয়েছে, খুব ভালো লাগছে। বাকিটা স্টেজে আপনারা সব শুনতে পাবেন। ইন্দ্রনীলদাকে কি বলবেন সবশেষে? ইন্দ্রনীলদাকে আমি অনেক বছর চিনি, আর ইন্দ্রনীলদা ভীষণই ভালো মানুষ। আর আমাকে আমার লাইফের একদম স্টার্টিং স্টেজে অনেক হেল্প করেছে, অনেক রকমভাবে হেল্প করেছে। শ্যুটের ব্যাপারে হেল্প করেছে, অনেক রকম মোটিভেশন পেয়েছি ওনার থেকে। খুবই থ্যাঙ্কফুল, খুব ভালো মানুষ উনি, আর কি বলবো। তাই এত বছর রিলেশন আছে। ওকে, থ্যাংক ইউ দিদি। অ্যাওয়ার্ড পেয়ে গেলে কি বলবে? ইয়াদিন ফটোগ্রাফি কেমন লাগছে? আমাদের সকলের প্রিয় শুভাঞ্জনা সাহা। প্লিজ পুট ইওর হ্যান্ডস টুগেদার ফর শুভাঞ্জনা। কারণ শুভাঞ্জনা মেয়ে ভীষণ ট্যালেন্টেড, আমার জুনিয়র। আমি অনেক দিন ধরে ওকে চিনি এবং আমি নিজে দেখেছি কিভাবে ও এখন এত সুন্দর করে মেকআপ জগতে নিজের ছাপ তৈরি করছে এবং নিজের ছাপ ফেলছে। ডিজাইনার হিসেবে তোমার যাত্রা কতদিনের? এই ক্যাটাগরিটা হলো প্রায় মডেল থেকে মেকআপ আর্টিস্টের জার্নি। কি কি ড্রেস তুমি রাখছো তোমার কাছে? এবং আগামী দিনে আমরা শুভাঞ্জনার আরো অনেক ভালো ভালো কাজ দেখবো বলে আশা করে থাকবো। এবং আমরা প্রত্যেকেই চাইবো যে মডেলিং জগতে বা মডেলিং ক্যারিয়ারে যতটা শাইন করেছে শুভাঞ্জনা, ঠিক ততটাই যেন মেকআপ ইন্ডাস্ট্রিতেও যায়। আর লেজেন্ডারি অ্যাওয়ার্ড শো কি বলবে, যেটা যেভাবে চলে আসে 2018 থেকে আজকে দেখতে দেখতে 2026? এটা খুব একটা ভালো। আমি আচ্ছা শুভাঞ্জনা বল, নিজের বাড়িতে চলে এসেছিস, এবার বল। আমি দেখে আসছি যে প্রচুর পরিমাণে মানে মেকআপ আর্টিস্টদের সঙ্গে বা সবাইকে বলবো থাকার জন্য, কারণ যার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, নুসরা মুখোপাধ্যায়, সে কিন্তু অলরেডি আমাদের মধ্যে উপস্থিত রয়ে গেছে। পুরো নাম আর পরিচয়টা সবাইকে রিকোয়েস্ট করবো শেষ অবধি থাকার জন্য, কারণ চমক একটার পর একটা আসতেই থাকবে যতক্ষণ না শেষ হবে আমাদের লেজেন্ডারি। আজকে লেজেন্ডারি অ্যাওয়ার্ড শো 2026 কি বলবে, কেমন লাগছে এসে? নেক্সট আমি ডেকে নেব বেস্ট ফ্যাশন মডেল এই ক্যাটাগরি, যে অ্যাওয়ার্ডটা পেতে চলেছে। and the award for the category best fashion model goes to আজকে যারা মেকআপ আর্টিস্ট বা মডেল যারা আছে তাদেরকে ভবিষ্যতের জন্য কি বলতে চান? তো আমি সময় নষ্ট না করে ডেকে নিচ্ছি স্নেহাকে, স্নেহা দাস, and she is Sneha Das for the category best fashion model. and একটা জোরে হাততালি হয়ে যাবে। তোমার নামটা একবার যদি বলে দাও। থ্যাংক ইউ।